আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমাদের মাঝেতে আজকে শেষ রমজান মাস, আজকেই শেষ রোজা। তাই আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেয়। আর আজকে প্রতিদিন ইফতারির সময় অনেক যে 10,000 এরকমভাবে লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 10,000 যারা জাহান্নামী হয়েছে তাদেরকে মাফ করে দেয়। ঠিক এরকম আজকে আসছে 13 হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম লক্ষ কোটি মানুষকে এরকমভাবে জাহান্নামের জায়গাতে জান্নাতের মধ্যে দিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই কারণে ভাই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলেই এরকমভাবে দোয়া করা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও এরকমভাবে মাফ করে দেয়। কারণ দুনিয়ার জিন্দিগিটা হলো এরকম, দুনিয়ার জিন্দিগির মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ না চান তাহলে কিন্তু মাফ দিবে না। কারণ হলো দুনিয়ার নীতি হলো এরকম, মানুষ যদি কোনো অন্যায় করে তাইলে ওই দুনিয়ার মানুষ তাকে খুঁজে যে তাকে কেমনে শাস্তি দেওয়া যায়, এই কারণে খুঁজে হাইরা তার দুশ্মনকে পাইলে এরকমভাবে সে শাস্তি দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এরকম, যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যায় করে আর যদি এরকমভাবে সেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি মাপ চা তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে এরকম মাফ করে দেয়। দুনিয়ার মানুষ তার দুশ্মনকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেগুলো পাপী বান্দা থাকে এগুলিরে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। এরকম কি এগুলিরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। এই কারণে যারা যুবক ভাইরা আমার আছেন মনে করতে পারেন যে আমি তো এরকম নেশার মধ্যে পড়ে আইরা অনেক অন্যায় কাজ করে ফেলছি, জিনার মতন গুনাহ করে ফেলছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মাফ করবে নাকি? যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও মাফ করবে। আপনি যত বড়ই অন্যায়কারী হন না কেন, যত বড়ই আপনি এরকম জিনার কাজ করেন না কেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা কাইটে আপনি মাফ চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহগাতাই মাফ করে দিবে। মাফ করে দেখাইরা আপনাকে এরকম জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক দয়ালু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষকে মাফ করেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কোনো সীমা রেখা নাই। এই কারণে ভাই যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মাফ করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এরকম সমস্ত কিছুর মালিক, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মাফ যদি চাইতেই হয় একমাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু কল্যাণওয়ালা জাত। একমাত্র দুনিয়ার যা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ দিতে হয়। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মাফ করে এরকম জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এই কারণে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চান। দুনিয়ার জিন্দিগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দিগি হলো চিরস্থায়ী। দুনিয়ার জিন্দিগির মধ্যে যদি আপনি বিপদে পড়েন কোনো বন্ধুবান্ধব পাওয়া যাবে, কিন্তু পরকালের জিন্দিগি শুরু হবে কোনো বন্ধুবান্ধব পাওয়া যাবে না। সেইখানে শুধু নেক আমল, যার নেক আমল থাকবে তার জন্য সুন্দর বিছানা হবে, যার নেক আমল থাকবে না তার জন্য জাহান্নামের শাস্তি হবে। এই কারণে আসেন ভাই, ওই দুনিয়ার শাস্তি তো সহ্য করা যাবে, আখিরাতের শাস্তি সহ্য করা যাবে না। এই কারণে আসেন বেশি নেক আমল করার জন্য।